আসসালামু আলাইকুম। রান্নার রুহানি বার্তায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম লোভনীয় স্বাদের ঘুগনি রেসিপি। এটা চটপটির ডাল দিয়ে তৈরি করে। আপনারা যারা চটপটি পছন্দ করেন এভাবে একবার ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তা ডালটা আমি 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সামান্য হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেব ডালটা। আপনারা সময় হাতে থাকলে আপনারা সারা রাত ডালটা ভিজিয়ে রাখবেন, এতে করে ডালটা ভালো সেদ্ধ হবে। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 3টা শুকনো মরিচ, এটি তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে আমি মশলাটা গুঁড়ো করে নিব পরবর্তী রান্নায় ব্যবহার করার জন্য। তো এবার আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলাটা কাঁচা গন্ধ না থাকে। তো আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরা। আমি 2টা ছোট সাইজের আলু টুকরা করে দিয়ে দিচ্ছি। আলুটা আমি ডালের সঙ্গে সেদ্ধ করে নিতে পারতাম, কিন্তু ডালের সঙ্গে সেদ্ধ করলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যেত। যখন রান্না করতাম তখন আলুটা ডালের সঙ্গে গলে যেত। এই কারণে আমি আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি শুকনো মরিচ, হলুদ দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু টেস্টটা ততই বেড়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমরা একজনের পাশে একজন থাকবো, এটাই স্বাভাবিক। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ডালটাও ভালোভাবে দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়। তো দেখতে পাচ্ছেন ডালটা বলক চলে আসছে। তো লবণ একটু কম হওয়ার কারণে আমি পরবর্তীতে আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো এবার আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা সামান্য কিছুটা দিয়ে দিলাম। তো ডেকোরেশনের জন্য আমি এভাবে করে নিচ্ছি। আপনারা যেভাবে পছন্দ হয় আপনারা সেভাবে করে নেবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।